তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলবো রিয়েলমির পক্ষ থেকে আসা একটা নতুন স্মার্টফোনের বিষয়ে, যেটা তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, রিয়েলমির পক্ষ থেকে অনেক ভালো স্মার্টফোন ইন্ডিয়াতে খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই স্মার্টফোনটি হলো জিটি নিও। এই মোবাইলটি ইন্ডিয়ার লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে, যে কবে এই মোবাইলটি ইন্ডিয়ায় লঞ্চ হবে আর কী নামে ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি আসবে। এই স্মার্টফোনটি তোমরা Realme X7 সিরিজেই দেখতে পাবে। আর X7 সিরিজে রিসেন্টলি দুটি স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এই মোবাইলটির নাম হবে Realme X7 Max। আর এই মোবাইলটিও একটা 5G স্মার্টফোন হবে, যেটা তোমরা প্রিমিয়াম সেগমেন্টে দেখতে পাবে। কিন্তু এই মোবাইলটিও তোমরা অনেক ভালো প্রাইসের মধ্যে পেতে পারো। তো চলো কথা বলে এই মোবাইলটিতে তোমরা কী কী স্পেসিফিকেশন দেখতে হবে, কবে হবে এর অফিসিয়াল লঞ্চ ডেট, আর কত হবে এই মোবাইলটির প্রাইস। তো সব কিছু জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য। তো বন্ধুরা, যদি কথা বলি Realme X7 Max স্মার্টফোনের বিষয়ে, তো এই মোবাইলটি GT Neo রিব্র্যান্ডেড ভার্সন। আর এই মোবাইলটিতে অনেক ভালো স্পেসিফিকেশন দেখতে হবে। তো সবার প্রথমে কথা বলবে এই মোবাইলটির ডিসপ্লে কিনে। তো এখানে তোমরা দেখতে পাবে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল HD+ রেজলিউশনের সাথে আসে। তাছাড়া ওয়ান হাই রিফ্রেশ রেট এখানে দেখতে পাবে। আর ভালো কথা হলো যে এখানে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট দেখতে পাবে। আর এই মোবাইলটি 5 ওলেড ডিজাইনের সাথে আসবে। তো 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে এখানে দেখতে পাবে। তো অনেক ভালো এক্সপিরিয়েন্স তোমরা এক্সপেক্ট করতে পারো। ডিসপ্লের সাথে সাথে প্রসেসরও এখানে তোমরা অনেক ভালো দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাবে Dimensity 1200 প্রসেসর। হ্যাঁ বন্ধুরা, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। Realme X7 প্রথম স্মার্টফোন হবে যেটা ইন্ডিয়াতে Dimensity 1200 প্রসেসরের সাথে আসবে। আর এই মোবাইলটিতে তোমরা 5G সাপোর্ট দেখতে পাবে। তাছাড়াও 6GB 8GB আর 12GB র্যাম, আর তার সাথে 128GB আর 256GB স্টোরেজ অপশনের ভেরিয়েন্ট দেখতে পাবে। তো পারফরমেন্স অনেক ভালো তোমরা এখানে দেখতে পাবে। আর যদি কথা বলি এই মোবাইলটির ক্যামেরাকে নিয়ে, তো এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবে, যেখানে প্রাইমারি সেন্সার 64 মেগাপিক্সেলের, তার সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা দেখতে পাবে। ভালো হতো যদি এখানে একটা ডেপথ সেন্সার অ্যাড করতো। এছাড়াও এই মোবাইলটির ক্যামেরাতে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে না, OIS এর সাপোর্ট। তোমরা সবাই জানো ম্যাক্সিমাম যে মোবাইলগুলো 30,000-এর উপরের বাজেটে আসে, সেখানে তোমরা OIS এর সাপোর্ট দেখতে পাও, কিন্তু এই মোবাইলটিতে OIS এর সাপোর্ট দেখতে পাবে না। তো ক্যামেরাতে এই মোবাইলটির এটাকে একটা বড় খামতি তোমরা বলতে পারো। আর যদি সামন ক্যামেরাকে নিয়ে কথা বলি, তো এখানে তোমরা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখতে পাবে। আর যদি কথা বলি এই মোবাইলটির ব্যাটারিকে নিয়ে, তো এখানে তোমরা 4500 mAh ব্যাটারি দেখতে পাবে, তার সাথে 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির কথা যে এই মোবাইলটিকে তোমরা 16 মিনিটে 50% চার্জ করতে হবে। তো যদি ওভারঅল এই মোবাইলটিকে নিয়ে কথা বলি, তো এখানে অনেক ভালো প্রসেসর, ডিসপ্লে দমদার দেখতে হবে। এছাড়াও ব্যাটারি চার্জিং টেকনোলজি অনেক ভালো, কিন্তু ক্যামেরাতে কোনো কিছুই নতুন দেখতে পাবে না। আর এই মোবাইলটিতে তোমরা 3টি কালার অপশন সাথে দেখতে পাবে। তো বন্ধুরা, এতটুকুই হলো Realme X7 Max এর বিষয়ে কমপ্লিট ইনফরমেশন, যেটা তোমরা ইন্ডিয়াতে 4 তারিখে দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, 4ই মে এই মোবাইলটি ইন্ডিয়াতে অফিসিয়াল লঞ্চ হয়ে যাবে। তো তোমাদেরকে বেশি দিন ওয়েটও করতে হবে না। আর যদি প্রাইস কিনে কথা বলি, তো 30,000 থেকে 35,000-এর মধ্যে মোবাইলটাকে দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি যতটুকু ইনফরমেশন Realme X7 Max এর বিষয়ে এসেছে সেটা তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও ফিউচারে দেখার জন্য।